শিক্ষার্থীরাই যেমন তাকে ক্ষমতা দিয়েছে, আবার দেখা যাবে তারাই তাকে ক্ষমতা থেকে বিষয়টা এরকমই। ঢাকা ইউনিভার্সিটিতে অনুদান দিছে 1035 কোটি টাকা, গত বছরের অর্থ বছরের তুলনায় 90 কোটি টাকা বেশি। একই সাথে একই সময়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে 15% কর ধার্য করা হয়েছে। তাহলে এটা কি বৈষম্য বলবো না আমরা? এটা কি বলবো? এটাই হচ্ছে যে 15% কর যে আরোপ করলো সরকার, আমরা চাচ্ছি যে আমরা জোর দাবি জানাচ্ছি সরকারের কাছে যাতে আমাদের এই 15% কর যে প্রাইভেট ইউনিভার্সিটির উপর চাপিয়ে দেওয়া হলো এটা যাতে সরকার তুলে নেয়। এখানে বিশ্ববিদ্যালয়ে যে সরকার শিক্ষাক্ষেত্রে বাজেটটা বাড়িয়ে দিল আর সেই ক্ষেত্রে প্রাইভেট ইউনিভার্সিটির উপর 15% করটা দিল, এখানেই তো বৈষম্যটা ভালোভাবে স্পষ্টভাবে বোঝাই যাচ্ছে যে সরকারি আর বেসরকারির মধ্যে একটা বৈষম্য তৈরি করলো। সেমিস্টারের পর সেমিস্টার ফি দিতে হয়, তা না হলে পরীক্ষা দিতে দেয় না। তাদের থাকা খাওয়া একটা আছে, বাড়ি থেকে হয়তো বৃদ্ধ মা বাবা আছে, তারা পাঠায় কোনো মতে, কেউ কেউ আবার চাকরি করে। এর মধ্যে যদি ভ্যাট আরোপ করে তাহলে শিক্ষার্থীদের টিউশন ফি যদি বাড়ে তাহলে অনেক মেধাবী শিক্ষার্থী ঝরে পড়বে, এবং এই ঝরে পড়া তো আমরা কোনোভাবে মেনে নিব না। ওই যে বললেন যে এখানে প্রাইভেটে মানে যে সবাই খুব উচ্চবিত্ত বড় বড় ফ্যামিলি থেকে পড়তে আসে এরকম কিন্তু না, অনেকে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বা নিম্নবিত্ত থেকে একটা ভালো সাবজেক্টের জন্য পড়তে আসা। এখানে প্রাইভেট পাবলিকে তো সবার হয় না, সবাই তো সিট পায় না ওখানে। ব্যাংক তারপর IMF এগুলা থেকে হচ্ছে মানে বিভিন্ন সময় করছে, লোন নিছে, ঋণ নিছে। এর পরবর্তীতে ইউনুস আইসাও একই কাজ করতেছে। এই ঋণের টাকাগুলা কিভাবে, মানে এইগুলা তো সাধারণ শিক্ষার্থীদের পরিশোধ করার কথা না। আন্দোলন থাইমা গেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা হচ্ছে হল ছাইরা দিতে বাধ্য করছিল, তারা ঢাকা ছাড়ছিল। আমরা চাই শিক্ষাকে পুনরায়ন না করে, বাণিজ্যিকরণ না করে শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত যেহেতু আছে, তাহলে এই স্বীকৃত মৌলিক অধিকারকে আমরা প্রয়োগমূলক অবস্থায় চাই। সুষ্ঠুতা তো সরকার আস্তে আস্তে ধীরে ধীরে তৈরি করতেছে। সরকারকে আমরাই যে আন্দোলন করে অভ্যুত্থানের পর সরকারকে যে শিক্ষার্থীরাই নিয়ে আসলো, এখানে দেখা যাবে যে সরকার যদি এরকম বৈষম্য তৈরি করতে থাকে, যে ফ্যাসিস্টে আমলের যেরকম হাসিনা তৈরি করেছিল যে একটা বৈষম্য বা সব ক্ষেত্রে যে একটা ফ্যাসিস্ট সমাজ তৈরি করার যে তার একটা পায়তারা ছিল, সরকার যদি সেম কার্যক্রমগুলো যদি দেখা যায় তাহলে সরকার শিক্ষার্থীরাই যেমন তাকে ক্ষমতা দিয়েছে, আবার দেখা যাবে তারাই তাকে ক্ষমতা থেকে বিষয়টা এরকমই। এই অর্থ বছরে দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটিতে অনুদান দিছে 1035 কোটি টাকা, গত বছরের অর্থ বছরের তুলনায় 90 কোটি টাকা বেশি। একই সাথে একই সময়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে 15% কর ধার্য করা হয়েছে। তাহলে এটা কি বৈষম্য বলবো না আমরা? এটা কি বলবো? আবার এটা তো আছে, আবার কিছু রাষ্ট্রীয় বুদ্ধিজীবী আছে যারা ইনায় বিনায় আলাপ দিচ্ছে যে এই কর ধার্য করার ফলে শিক্ষার্থীদের ওপর কোনো প্রভাব পড়বে না। আমার কথা হচ্ছে তাহলে প্রাইভেট ইউনিভার্সিটির আয়ের উৎস কী? তারা তো শিক্ষার্থীদের টাকা নিয়েই চলে, টিউশন ফি দিয়েই চলে, তাহলে শিক্ষার্থীদের ওপর প্রভাব কীভাবে পড়বে? প্রাইভেট ইউনিভার্সিটির ওপর 15% কর ধার্য করা হয়েছে, ওইটা অবিলম্বে বন্ধ করার জন্য মানববন্ধন করেছি।